বৌমা কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে দাও। আর কি করছো তুমি? আর এই হ্যাঁ, আলু ছাড়িয়ে রেখেছি, তুমি সাইজ করে কেটে নাও। আচ্ছা। আর পেঁয়াজ আছে কুচি করে রেখেছি। আর কয়েকটা লঙ্কা চিড়ে দাও। কি করবো তাহলে? মাংস করবো? করো আলু আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে খাসির মাংসের ঝোল। আচ্ছা, তাহলে কয়েকটা লঙ্কা বেশি করে চিড়ে দাও যাতে ঝাল ঝাল হয়। হ্যাঁ, হ্যাঁ। মাংসটা ঝাল না হলে তো ভালো লাগবে না। আর টমেটো কি আছে? যদি থাকে তাহলে একটা কেটে দাও। ওখানে বাটিতে একটু আছে, আর আছে ওর ভিতর। আচ্ছা, আমি কেটে তা তুমি দিচ্ছি। কেটে দাও, আমি রান্নাটা করছি। বৌমা তুমি কি করছো? ভাত নামালাম। হ্যাঁ, ও আচ্ছা। ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, তুমি এবার ওই দেখো আলু আছে, আলু দিয়ে ওই খাসির মাংসটা ভালো করে রান্না করো। আচ্ছা। আলুগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিলাম। হ্যাঁ। আর আমি কয়েকটা রসুন পেঁয়াজও দিয়েছি, কারণ মাংসের মধ্যে, খাসির মাংসের মধ্যে গোটা রসুন আর পেঁয়াজ কিন্তু আমার খুব ভালো লাগে। তো রসুন তো দিয়েছি, আর পেঁয়াজগুলো কিন্তু খুব একটা ছোট ছিল না, ছোট হলে ভালো হয়। তো এই পেঁয়াজগুলোই দিলাম। তারপর এবার মাংসটা ধুয়ে নেব। এরপর আলুটা ভাজার জন্য আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই তেতে গেছে। আমি তেলটা দিয়ে দিলাম। আর আলুর মধ্যে এখন আমি লবণ আর হলুদটা মেখে নেব। ওমা তুমি একটু মশলা করে দাও। এরপর মাংসটা আমি ধুয়ে রাখবো। আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম, আর কিছুটা শুকনো লঙ্কা ভাজা দিয়ে দিলাম, ভেজে নিলাম। এবার পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজবো। তারপর আমি মাংসটা দেবো। পেঁয়াজ লঙ্কাটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেবো গরম মশলা। এখানে আমি গোটা গরম মশলা একটু থেতে করে নিয়েছি। গরম মশলাটা আমি তেলের সাথে আর পেঁয়াজ লঙ্কার সাথে ভেজে নেব। এরপর আমি ধুয়ে রাখা মাংসটা এরপর আমি আদা পেঁয়াজ রসুন আর এখানে শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি, এটাকে দিয়ে দেবো। এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তারপর কিছুক্ষণ সময় ধরে মাংসটা ভালো করে কষিয়ে নেব। তারপর আমি আলুগুলোও দিয়ে দেবো দুটো। এরপর আমি রসুন আর পেঁয়াজগুলো এর ভিতরে দিয়ে দেবো। তারপর 10-15 মিনিট ধরে এটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর পেঁয়াজ রসুন আর মাংসগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি ধরে দেবো আলুটাকে মাংসের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো গরম জল। পরিমাণ মতো জল দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। এরপর আমি গরম জল এর মধ্যে ঢেলে দেবো। মাংসটাকে পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করে নেব।